পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মানে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ফেভারিট, আপনি হলপ করে কথা বলতে পারবেন? স্পেসিফিক্যালি বাংলাদেশের ব্যাটিং এর যে বিচ্ছিরি অবস্থা, তাতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ পেরে উঠবে যদি বোলাররা প্রথম ম্যাচের মতো দুর্দান্ত কিছু করে দেন, তাহলেই সম্ভাব্য বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারবেন। নইলে সবশেষ 3 সিরিজে 9 ওয়ানডেতে যে দল মোটে একবার 250 করতে পেরেছে, সেই দল ভাই পাকিস্তানের সঙ্গে 270-80 চেস করে জিতবে বা আগে ব্যাটিং করে 280 করবে, এটা বিশ্বাস করাটা না একটু কষ্ট হয়ে যায়। বাট আশা করি বাংলাদেশ করতে পারবে। ধরেন তানজিদ তামিম 250-র বেশি রান চেস করা ইনিংসে 6 বার তিনি ওপেন করেছেন। এই 6 ইনিংসে তানজিদ তামিম রান করেছেন 55, 17, 15, 12, 1, 1, 9, এই হচ্ছে অবস্থা। নাজমুল হোসেন শান্ত ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার টিম প্র্যাকটিস বন্ধ ছিল, একা মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ সালাউদ্দিন সহকারী কোচ ব্যাটিং কোচ দুজনের সঙ্গে কাজ করেছেন। শান্ত নিজেও জানেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেল ফেব্রুয়ারিতে 2025-এর ফেব্রুয়ারিতে করা 50টার পরে গেল 11 ইনিংসে মোটে 167 রান করেছেন, কোনো 50 নাই। সাইফ 2-3 মাসের বেশি ফর্ম থাকে না। লিটন তো লিটন আসলে যেদিন খেলে দেবে, কিন্তু ভালো খেলতে রাশ শট আউট হবে, মানে এরকম করে কার কি পারফরমেন্স, কে কি করেছে, কে কি করে যাচ্ছে নিয়মিত লাইন ধরে আপনি বলে দিতে পারবেন। কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে পারফরমেন্সের ধারাবাহিকতা আসছে না। সো বাংলাদেশের টিমকে ব্যাটিং ইউনিট ওয়াইজ পাকিস্তানের এগেনস্টে তৃতীয় ওয়ানডেতে পারফর্ম করতে হবে ভাই, এটার কোনো ব্যতিক্রম নাই। বোলিং ইউনিট অবশ্যই ভালো, কিন্তু আমি পার্সোনালি ফিল করি যে লাস্ট ম্যাচটাতে শরীফুলকে খেলিয়ে দিলে ভালো হয়, এটা আমার মনে হয় আর কি। শরীফুলকে খেলিয়ে দিলে ভালো হয় হচ্ছে এই জন্য যে শরীফুল রিদম বেসড বোলার, তিনি যেদিন ঠিকঠাক মতো বল করবেন ওই নাহিদ রানার মতো অপোনেন্টকে গুড়িয়ে দেবেন। আমরা নাহিদ রানাকে দেখেছি প্রথম ম্যাচে 5 উইকেট নিয়ে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছেন, দ্বিতীয় ম্যাচে এসে এলোমেলো বল করেছেন। তাসকিন তার ফিটনেস নিয়ে আমার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে, তাসকিনকে কোনোভাবেই থ্রেট বোলার মনে হচ্ছে না। আবার বলছি তাসকিনকে কোনোভাবেই থ্রেট বোলার মনে হচ্ছে না। পরপর 2 ম্যাচেই টি-20-র যে মুস্তাফিজকে দেখি, টি-20-তে যে ধরনের ভ্যারিয়েশন দিয়ে মুস্তাফিজ অপোনেন্টকে কাবু করে দেন, প্রথম 2 ওয়ানডেতে আমরা কিন্তু সেরকম কোনো কিছু দেখিনি। রিশাদ উইকেট টেকার, তিনি রান দেবেন এক্সপেন্সিভ হবে, ঠিক আছে। মিরাজ 2 ম্যাচে মোটামুটি ভালো বল করেছেন। সো এই হচ্ছে অবস্থা। তো আমার মনে হয় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের চ্যালেঞ্জ প্রথম 2 ম্যাচের তুলনায় আরো বেশি, কেননা এখন পুরোপুরি চাপটা বাংলাদেশের উপরে। প্রথম ম্যাচ কনভিনসিংলি জেতার পরে সিরিজ জেতার চাপ তৈরি হয়েছে, এবং দ্বিতীয় ম্যাচটা খুব বাজে পারফরমেন্স করে ব্যাটিং ওয়াইজ হারার পরে এখন সিরিজ হারের যে শঙ্কা, সেটা বাংলাদেশের উপর চেপে বসেছে। সো বাংলাদেশে খুব সতর্ক হয়ে, খুব বুঝে শুনে, নিজেদের প্ল্যানে ভরসা রেখে, এবং ভাই ব্যাটসম্যানরা রান করার মাইন্ড সেট আপ নিয়ে আপনাদের মাঠে নামতে হবে, নইলে তৃতীয় ম্যাচেও বাংলাদেশের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে।